মন্দারমণি দীঘার পর বাংলার দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় সি বিচ। আর আমরা এবার যাব এই মন্দারমণিতেই। এখানে এমন একটি রিসর্টে থাকব যেখানে থাকবে একটি সুইমিং পুলও। রিসর্টটা অবশ্যই বিচের ধারে হতে হবে। তার সাথে সাথে আরও এমন অনেকগুলি রিসর্টের খোঁজ দেব যেগুলি একদম সি বিচের ধারেই, আবার জনকোলাহল এড়িয়ে একটু নিরিবিলিতেও থাকতে পারবেন। তো এই সব ইনফরমেশন নিয়েই আজকের ভিডিওটা, আর আমাদের হই হুল্লোড় তো থাকবেই। তো আমরা আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এবার আমরা যাচ্ছি মন্দারমণি। হ্যাঁ, উল্টো রথ রয়েছে এই উইকে, আর একটা ছুটিও রয়েছে এক্সট্রা আমাদের। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখুন, আমাদের সাথে রয়েছে সুরজিৎ, পিছনে অভিজ্ঞতা, মাদাই আর দীপককে আপনারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলে। আমাদের লক্ষ্য মন্দারমণি, আর এখন বাজে 6:25। আর আমরা বেরিয়ে পড়েছি 5 জনে মিলে। এখান থেকে সময় লাগবে 3 ঘন্টার একটু বেশি। চলুন, পথে যেতে যেতে নানান ইনফরমেশনগুলো আপনাদের জানাবো। দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ পার করে আমরা সোজা চলতে লাগলাম কোলাঘাটের দিকে। যাবার পথে ধুলাগড়ের কাছে এই টোল প্লাজায় টোল ট্যাক্স দিয়ে তারপর বেরিয়ে যাব সোজা কোলাঘাট, এবং সময় লাগবে 1 ঘন্টা মতন। সকাল সকাল বেরিয়েছি, তাই খাওয়া দাওয়া কিছু করা হয়নি। সে কারণে এই কোলাঘাটেই করব আমরা ব্রেকফাস্ট। আর প্রত্যেকবার আমরা এই পার্টিকুলার দোকানটিতেই আসি। দেখতে পাচ্ছেন আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। এবার এখান থেকে টিফিন হবে। আমি তো আলু পরোটা খাবো বলে অর্ডার করলাম। এখানে 1/2 ঘন্টা মতন সময় কাটিয়ে বেরিয়ে যাবো আমরা। কিরকম আছে? ভালো আছে। না, খাবে? চা খাবে? চা খাবো। চা দিও, এখানে একটা চা দিও। হ্যাঁ, কেমন? ব্রেকফাস্টটা হয়ে গেছে, বেশ ভালোই ছিল। প্রত্যেকবার আসি আমরা এখানে। আলু পরোটাটা বেশ জবরদস্ত খায়। আর তুমি কি খেলে? কচুটা ভালো না? সব কিছু ভালো। এখানে জায়গাটা বেশ ভালো। দেখবেন দূর থেকে যখন আসবেন না, ওখানে দেখুন একটা KFCর উপর একটা স্ট্যান্ড রয়েছে। ওটা অনেক দূর থেকে দেখা যায়। ওটাকে ফলো করবেন বাদিকে, ঠিক আছে? অভিজ্ঞতা এরকম ছিল খাওয়া? খুব ভালো। এখানেই তো আমরা আসি। হ্যাঁ, যথেষ্ট। কোলাঘাট পার করেই বাঁ হাতে এই গলিটি নিয়ে নিলাম। সোজা চলে গেলে খড়গপুর রোড। আমরা যাব বাঁদিকে। এখান থেকে এই সামনের আরেকটি টোল প্লাজা পড়বে। তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব নন্দকুমারে। নন্দকুমারের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে হলদিয়ার দিকে, আর আমরা যাব কাঁথি হয়ে দীঘার দিকে। কাঁথি থেকেই কিন্তু শুরু হয়ে যায় মেরিন ড্রাইভ রোড। সেই মেরিন ড্রাইভের ভিডিও আমরা আগে বানিয়েছি। আমাদের বগুড়ান জলপাই সিরিজ যারা দেখেছেন তারা জানেন। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, কাঁথি শহর থেকেই সোজা ঢুকবেন না। তার পরের এই মোড়টি থেকে বাদিকে যাবেন। বাদিকে গিয়েই ডান দিকে একটি গলি পাবেন, যেই গলি দিয়ে সোজা পৌঁছে যাবেন মেরিন ড্রাইভে। এবং সেখান থেকে ইচ্ছে করলেই মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর হয়ে দীঘা চলে যেতে পারেন। তবে আমরা যাব ডান দিকে এখান থেকেই। আর মাত্র 12 কিলোমিটার গেলেই চাউলখোলার মোড়। এখান থেকে আবার দীঘা মাত্র 20 কিলোমিটার। সময় থাকতেই পৌঁছে গিয়েছি আমরা সকাল 10টার মধ্যেই। তবে হ্যাঁ, আমাদের চেক ইন টাইম কিন্তু বেলা 11টায়, এবং সেই হিসাবে আমরা অনেক আগেই চলে এসেছি। মন্দারমণির মেন বিচটার 700 মিটার আগেই আমাদের রিসর্টটি, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম 700 মিটার আগেই। আর এটার নাম হলো TN রিসর্ট। এটি কিন্তু একটি সুইমিং পুলওয়ালা রিসর্ট, আর সেটা একদম সমুদ্রের ধারেই। তো দেখছেন, চলে এসেছি আমরা রিসর্টে। এটা হচ্ছে TN রিসর্ট। হ্যাঁ, মন্দারমণির ভিতরে একদম সমুদ্রের ধারে একটি ছোট সুইমিং পুলও আছে। তো ভিতরে দেখছেন, এখানে চেকিংয়ের বাকি কাজগুলো চলছে। অভিজ্ঞতা আর মাথায় ভিতরে রয়েছে। বাইরে আমরা 2-3 জন ওয়েট করছি। গাড়িটা ওখানে পার্ক করা আছে। এরপর
চেক ইন সেরে নিয়ে যাবো সমুদ্রের দিকে। এটা হচ্ছে আমাদের টিএন রিসর্ট। আমাদের রুমটা ফার্স্টেই আছে, একটাই আছে হচ্ছে 4 বেডেড রুম, আর এরপরে পরপর সব রুমগুলো আছে। তো আমাদের রুমটার পরেই হচ্ছে কিচেন, আর এরপরে একটা 3 বেডেড আছে রুম, আর বাদ বাকি হচ্ছে ওই সিঙ্গেল বেড যেরকম হয়। এটা কাইন্ড অফ মানে কটেজই, পরপরই সুন্দর ছিমছাম ঠিকঠাকের উপরে, হাইফাই সেরকম না হলেও ঠিকঠাক, নট ব্যাড। সমুদ্রের হাওয়ার শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এই সুইমিং পুলটি থেকে সমুদ্র আপনি দেখতেও পারবেন। আমরা যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট এখানকার সুইমিং পুলটি নয়, যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার। এসেই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এখানকার সিনিক বিউটি দেখে। পিছন দিকটা গেলে এরকম একটি গার্ডেন পাবেন আপনি, যেখানে রয়েছে সুন্দর একটি বসার জায়গা। দেখছেন, একদম রিসর্টের পিছনটায় চলে এসেছি আমরা। আর এখানটায় দেখুন, ওখানে রয়েছে পুলটা। আপনি চাইলে পুল থেকেও কিন্তু সমুদ্র দেখতে পারেন। এখান থেকে এখানে একটা ছোটো একটা গার্ডেন রয়েছে, ওখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, আর ঠিক দূরেই দেখুন সমুদ্র। তবে হ্যাঁ, সামনে কয়েকটা কনস্ট্রাকশন রয়েছে, মানে লোকাল মাছওয়ারাদেরই হবে কনস্ট্রাকশনগুলো। সেই কনস্ট্রাকশনগুলোর জন্য আপনার ভিউ একটু বিঘ্নিত হতে পারে, স্বাভাবিক। আপনার বলতে পারেন যে ফুল যে সামনে একদম সমুদ্র রয়েছে সেরকমটাও নয়, বেরোনোর রাস্তা রয়েছে, এখানে গেট রয়েছে। দেখুন এখানে বসার জায়গাটা, অ্যাকোমোডেশন খুব সুন্দর, মানে বানানোর সময় ভেবেচিন্তেই বানানো হয়েছে। কিন্তু দিনের শেষে যেটা বলবো, রিসর্টটি যথেষ্ট ভালো। এই রুমগুলো যদি আপনারা নিতে পারেন, এগুলো চার্জেস কিন্তু অনেক হাই। চেষ্টা করবো এগুলো ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, যে কীরকম চার্জেস হবে। এগুলোর কিন্তু ভালো চার্জেস আছে। উপরের রুমগুলো থেকে খুব সুন্দর ভিউ পাবেন সমুদ্রের। নো ডাউট লোকেশন খুব ভালো। আগে এই গার্ডেনটা আমি অন্যান্য ভিডিওতে অতটা ভালো দেখিনি, তবে এখন এটা ভালোভাবে ডেভেলপ হয়ে গেছে। গাছগাছালি দিয়ে গ্রিনারি আছে, তার সাথে সুইমিং পুলটাকে যেরকম আমরা ভাবছিলাম অতটাও ছোট নয়, যথেষ্ট আমাদের জন্য। রুমটাও ভালো। রুমে 4টে সিঙ্গেল বেডকে জোড়া জোড়া করে ডাবল বেড বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 5জন-6জন আরামসে থাকতে পারে এখানে। আমরা 5জন এসেছি। তবে হ্যাঁ, আসার আগে কথা বলে নেবেন, কারণ আমরা যখন কথা বলেছিলাম তখন কিন্তু আমাদের বলেছিল যে 5জন ঠিক আছে, 4,000 টাকাই নেওয়া হবে। কিন্তু এখানে আসার পর বলছে যে না, 4জনের জন্য সেটা। তবে আমাদের কাছে লাকিলি রেকর্ডিং ছিল, অভিজ্ঞতার রেকর্ডিং ছিল, সেই রেকর্ডিং শুনিয়ে দেওয়া হয় ওনাদের। তো সেগুলো শুনে ওনারা বলে আচ্ছা ঠিক আছে, আমরাই যখন বলেছি। এই দেখছেন, এখানে আপনি সুইমিং পুল থেকে উঠে একটু রেস্ট নিতে পারেন। ছোটোখাটোর মধ্যে ভালো। প্রপার্টিটা অনেকটা লম্বা, চওড়ায় খুব একটা জায়গা নেই। একদিকে রুমগুলো রয়েছে আর অন্যদিকে এই পাঁচিল। আর আপনি চাইলে সন্ধ্যের সময় এসে এখানে বসতে পারেন, দোলনা রয়েছে জায়গায় জায়গায়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম, ভালোই পরিষ্কার রয়েছে। পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, দেখেছেন শুরুতেই। তবে ওয়াশরুমটা কিন্তু বেশ নোংরা ছিল বন্ধুরা। রুমটা যথেষ্ট পরিষ্কার হলেও আমরা ঢুকেই বুঝতে পারলাম যে ওয়াশরুম থেকে গন্ধ আসছে, এমনকি বেশ নোংরাও ছিল। এবার চলুন একটু দেখে আসি সি বিচটা। এটা কি খুলে দিয়েছো অভিজ্ঞতা? এই তো, বাহ। বলুন তো, বলুন। প্রথম পা রাখলো, আবিষ্কার করলো আইল্যান্ড। যাওয়া যাবে? হ্যাঁ, এই তো রাস্তা আছে। আমাদের এই রিসর্টটি মেইন বিচ থেকে 700 মিটার দূরে এবং লাল কাঁকড়া বিচের একদম কাছে। তাই এখানে কিন্তু সাদা বালির বিচ দেখতে পারবেন, আর তাও একদমই অফ বিট। আর জনকোলাহল নেই বললেই চলে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টের ঠিক পিছনটাতে। আর এখানে দেখছেন আমাদের ফটো সেশন চলছে। আর হ্যাঁ, এইখানটায় শ্যাক কম আছে, আমাদের একটু যেতে হবে ওই দিকটাতে। ওইদিকে দেখুন, ওইদিকে একটা কনস্ট্রাকশন আছে, ওখানটায় হচ্ছে
এখানকার মেন বিচটা। তো তবে হ্যাঁ, নিরিবিলি যদি বলতে চান তাহলে পরে কিন্তু এই জায়গাটা অসাধারণ। অসাধারণ বলতে এখন জোয়ার আসার সময়, আর আমরা ঠিক সময়েই চলে এসেছি, তাই ফটো সেশন চলতেই থাকলো। আর এগিয়ে চললাম ধীরে ধীরে মেন বিচটির কাছে। সেখানে একটি শ্যাক দেখে সেখানে বসে বেশ কিছু মুখরোচক খাবার দাবার খাওয়া যেতে পারে। আর হ্যাঁ, আমাদের রিসর্টের খাবার দাবারেও কিন্তু বেশ সুনাম রয়েছে। আগে অনেকগুলো ভিডিওতেই দেখেছি, তাই নতুন করে আর সেগুলো দেখালাম না। এই বর্ষার সময় মেঘলা ওয়েদারে শ্যাকে বসে চিকেন পাকোড়া আর আমোদি মাছ ভাজা, আহা। আর ফেরার সময় সমুদ্রের জলে পা ডুবিয়ে ছ্যাবলামি ইয়ার্কি এগুলো তো চললই। কেউ কেউ স্নানও করলাম। তবে হ্যাঁ, বাকি স্নানটা সারবো সুইমিং পুলে গিয়ে। তার আগে দেখিয়ে নিই এখানকার বাকি রিসর্টগুলো। ফেরার সময় এই যে দেখাচ্ছি, আপনারা স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। বেশ কিছু রিসর্টের নামের নিচেই দেওয়া রয়েছে। এই প্রত্যেক কটি রিসর্টের একটি ফিচার্স কমন, এরা প্রত্যেকেই সমুদ্রের একদম ধারে আর প্রচণ্ড নিরিবিলি। এখানে জায়গায় জায়গায় ফাঁকা ছাড়া হয়েছে যাতে আপনি কার পার্কিং করতে পারেন বা এগিয়ে যেতে পারেন সমুদ্রের দিকে। আর তারপর আরেকটি নতুন রিসর্ট, এরকমভাবে সারি সারি রিসর্টের মালা রয়েছে এখানে। আর প্রত্যেক কটি রিসর্টই বেশ নজর কাড়ল। আপনারা এখানে ফোন করে বুকিং করতে পারেন বা নিজেরা এখানে এসেও বুকিং করতে পারেন, কারণ এগুলোর বেশিরভাগই কিন্তু ফাঁকাই থাকে। সবাই মেন বিচের কাছে থাকাটাই প্রেফার করেন, তাই এখানে অতটা ভিড় হয় না। এবার সুইমিং পুলে দাপাদাপি করার পালা। সুইমিং পুলটাও ফাঁকা, শুধু আমরাই রয়েছি আর করছি প্রচণ্ড হই হুল্লোড়। তার কিছু মুহূর্ত তুলে ধরলাম। সন্ধে নামতেই শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, আর আলোকসজ্জায় সেজে উঠল পুরো রিসর্টটা সন্ধেবেলা আরও বেশি সুন্দর দেখতে। আপনি চাইলে পিছন দিকে গার্ডেনটিতে গিয়ে বসতে পারেন, সেখানে বেশ কিছুটা সময় গল্প করে কাটিয়ে দিতে পারেন। তবে এই বৃষ্টির মধ্যে আমরা বেশিক্ষণ আর বাইরে থাকলাম না। কিছুক্ষণ কাছেই একটি মন্দিরে দর্শন সেরে এসে রুমে ঢুকে পড়লাম। কেন না, শুয়ে পড়তে হবে। আমরা কাল সকালে যাব মেন বিচটাতে, কারণ সেটাই তো ভালো মতন দেখানো হলো না আপনাদের। চলুন, দেখা হচ্ছে পরের দিন সকাল। পরের দিন সকাল, আর আমরা এখন 10টা বেজে গিয়েছে, টাইম হয়ে গেছে আমাদের। আমরা কালকে 11টা নাগাদ চেক ইন করেছিলাম, এখন 10টা 15 মতন বেজে গেছে। এখন আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরোনোর সময় আমরা যাব মন্দারমণির মেন যে বিচটা সেটাতে, সেখানে গিয়ে 10-15 মিনিট কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাব। কারণ আমরা মেন বিচটার 1 কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছি, যেহেতু আমাদের রিসর্টটা এখানে। পরে আমরা 1-2বার গেছি ওদিকে, কিন্তু পুরোপুরি বিচটাতে যাওয়া হয়নি। তো চলুন, যাওয়ার সময় আপনাদেরকে ওটাও দেখাবো। থাকা খাওয়ার খরচ আন্দাজে জায়গাটি কিন্তু বেশ ভালো লাগলো, আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ভালোই। চলে এসেছি আমরা মন্দারমণির মেন বিচটাতে। এই দেখছেন, এইখানটায় পুরো পিছনটা হচ্ছে মার্কেটটা। শনিবার সকাল 10টা 15 মতন বাজে, তাই ভিড় এখনও অতটা উপচে পড়েনি এখানে। তবে কিছুক্ষণের মধ্যেই আশা করছি ভিড় অনেকটাই বাড়বে। আর কালকে আবার সানডে, এই উইকেন্ডে বেশ ভিড় হয় এখানে। বাচ্চাদের জন্য কিছু কেনাকাটি করলাম আমরা করে। এখন দেখুন, এই যে পার্কিংটা, এখানে গাড়ি রেখেছি আমরা। তবে এখানে গাড়ি রাখার জন্য 50 টাকা করে চার্জ করা হয়, এখানে লেখা রয়েছে আপাতত দেখলাম। আর এই যে সেই বিখ্যাত মন্দির, এখানকার হ্যাপেনিং মন্দির, সবসময় পুজো অর্চনা লেগেই থাকে। বলুন, তাহলে একদিনের ট্যুর আমাদের শেষ এই মন্দারমণির মেন বিচ থেকে। এবার সোজা আমরা রওনা দেবো কলকাতার দিকে। আবার কাজ শুরু, কর্মজীবনে ফিরবো আমরা সবাই। দেখা হচ্ছে পরের ভিডিও।
লোকটা